যুক্তরাজ্যের সাবেক নগরমন্ত্রী ও পতিত স্বৈরশাসক শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিক প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন। ডক্টর ইউনূসের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চালাচ্ছে আওয়ামী লীগ। এ অবস্থায় টিউলিপের এই সাক্ষাৎ প্রার্থনা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ইউনূস প্রশাসনের দুর্নীতির অভিযোগের কারণে টিউলিপ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। আগামীকাল সোমবার যুক্তরাজ্য সফরে যাচ্ছেন ডক্টর ইউনূস। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানায়, নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসকে লেখা এক চিঠিতে টিউলিপ লন্ডন সফরের সময় আলোচনা করার সুযোগ চেয়েছেন। লন্ডনে ডক্টর ইউনূস কিং চার্লসের সাথে দেখা করবেন এবং ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করবেন। টিউলিপ চিঠিতে লিখেছেন, তিনি আশা করেন তাদের মধ্যে একটি বৈঠক ঢাকায় দুর্নীতি দমন কমিশনের সৃষ্ট ভুল বুঝাবুঝি দূর করতে সাহায্য করবে। তার খালা শেখ হাসিনার সঙ্গে তাকে জড়িয়ে কিছু প্রশ্নের উত্তর দিতে চান তিনি। চিঠিতে টিউলিপ আরও লিখেছেন, আমি একজন ব্রিটিশ নাগরিক, লন্ডনে জন্মগ্রহণ করেছি এবং গত এক দশক ধরে পার্লামেন্টে হ্যাম্পস্টেড এবং হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করছি। বাংলাদেশে অবৈধভাবে ফ্ল্যাট সহ নানা সম্পদ অর্জন করলেও তা অস্বীকার করেছেন টিউলিপ। ডক্টর ইউনূসের কাছে চিঠিতে টিউলিপ দাবি করেছেন, বাংলাদেশে আমার কোনো সম্পত্তি বা কোনো ব্যবসায়িক স্বার্থ নেই। দেশটি আমার কাছে প্রিয়, কিন্তু এটি সেই দেশ নয় যেখানে আমি জন্মগ্রহণ করেছি, বাস করেছি বা আমার ক্যারিয়ার গড়ে তুলেছি। আমি দুদকের কাছে এটি স্পষ্ট করার চেষ্টা করেছি, কিন্তু তারা লন্ডনে আমার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে অস্বীকৃতি জানিয়েছে এবং স্পষ্টতই ঢাকার একটি এলোমেলো ঠিকানায় চিঠিপত্র পাঠাচ্ছে। টিউলিপ আরও বলেন, এই ফ্যান্টাসি তদন্তের প্রতিটি পদক্ষেপ গণমাধ্যমকে জানানো হয়েছে, তবু আমার আইনি দলের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। গণ অভ্যুত্থানের মুখে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। টিউলিপের খালা শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এরপর থেকে হাসিনা সহ শেখ পরিবারের সদস্যদের অকল্পনীয় দুর্নীতির খবর সামনে আসছে। তাদের দুর্নীতির অভিযোগে বেশ কয়েকটি মামলার তদন্ত চলছে। বিশেষ করে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি বেশি আলোচিত হচ্ছে। বিষয়টি নিয়ে সে সময় ব্রিটিশ সংবাদ মাধ্যমে তোলপাড় শুরু হয়। এরপর টিউলিপ ও তার বোনের পাওয়া উপহারের ফ্ল্যাট নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। ঢাকার পূর্বাঞ্চলে 60 কাঠার প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগে দুদকের এক মামলায় গত 23 এপ্রিল টিউলিপ সহ 53 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ঢাকার একটি আদালত। সেই তালিকায় শেখ হাসিনা, টিউলিপের মা শেখ রেহানা, ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং ছোট বোন আজমিনা সিদ্দিক রূপন্তীর নামও রয়েছে। এর প্রতিক্রিয়ায় টিউলিপ বলেছিলেন, তিনি ভুল কিছু করেছেন এমন কোনো প্রমাণ কোথাও নেই। তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারের শিকার। বাংলাদেশের কোনো কর্তৃপক্ষ এখন পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ করেনি দাবি করে তিনি বলেন, তাকে মিডিয়া ট্রায়ালের শিকার হতে হচ্ছে। হাসিনা ও তার দল আওয়ামী লীগের ঘনিষ্ঠ এক ডেভেলপারের কাছ থেকে লন্ডনে 7 লাখ পাউন্ড দামের একটি ফ্ল্যাট উপহার পাওয়ার খবর নিয়ে সমালোচনার মধ্যে গত জানুয়ারিতে নগর মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন টিউলিপ সিদ্দিক। টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশের আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর ব্রিটিশ পার্লামেন্টে বিরোধী দল কনজারভেটিভ পার্টির একজন মুখপাত্র বলেন, টিউলিপ সিদ্দিকের অবিলম্বে এমপি পদ থেকে সরে দাঁড়ানো উচিত।